তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি 1996 সালের একটা সিনেমা যেটার নাম হচ্ছে ভীষ্মা, যে ছবিতে মিঠুন চক্রবর্তী লিড চরিত্রে অভিনয় করেছিলেন এবং ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন জগদীশ শর্মা। তো সেই ছবিটা নিয়ে এখন কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো জগদীশ শর্মা ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন এবং ছবিটার গল্প লিখেছিলেন মিরাক মির্জা এবং ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন দিলীপ সেন। ছবিটাতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, মোহন যোশী, হরিশ কুমার, বনি বিশ্বনাথ সহ আরও অনেকে। এবার আসি ছবিটার গল্প। দেখুন, ছবিটার গল্পটা যদি ছোট্ট করে বলি, যে এখানে জনি লেভার এবং তার একটা বোন রয়েছে, এবং তার একটা মা রয়েছে। তারা একে অপরের সঙ্গে খুব সুখে শান্তিতে বসবাস করে এবং সেই সময় তারা একটা মানুষকে অসুস্থ অবস্থায় পায় এবং তারা সেই মানুষটাকে সেবা যত্ন করে, চিকিৎসা করে সুস্থ করে তোলার চেষ্টা করে। এবং যখন সেই মানুষটা সুস্থ হয় তখন দেখে সেই মানুষটার ব্রেন যেন একটা 12 বছর বয়সী মানে ছেলের যেমন ব্রেন হয় সেরকম একদম খুব শিশু সুলভ মন একটা এরকম ব্রেনে পরিণত হয়। এবং তার ক্যারেক্টারটার নাম দেওয়া হয় ভোলা। এবং সেই ভোলা মানে এক সময় জনি লেভারের বোনকে কিছু মানুষ শ্লীলতাহানি করার চেষ্টা করলে তাদের হাত থেকে রক্ষা করে। ফলে এই যে জনি লেভারের বোন, সে কিন্তু ভোলার ক্যারেক্টারটার প্রেমে পড়ে যায়। এবং পরবর্তী সময় এই যে ভোলার ক্যারেক্টারটা, এই ভোলার ক্যারেক্টারটা কি সত্যি কি ভোলা, সে কি 12 বছর বয়সী ছেলের মতন, না এর পেছনে কোনো রাজ রয়েছে? এবং মিঠুন চক্রবর্তী কি প্রথম থেকেই একদম এরকমটা পাগল একটু খ্যাপা টাইপের ছেলে ছিল, না তার মধ্যে অন্যরকম কোনো ষড়যন্ত্র রয়েছে? সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো দেখুন, এখানে অভিনয় নিয়ে তো মিঠুন চক্রবর্তীকে নিয়ে কোনো কথা হবে না, কারণ মিঠুন চক্রবর্তী অ্যাজ এ পারফর্মার তাকে যেরকম অভিনয় দিয়ে দেবেন আমি সেরকম অভিনয় কিন্তু সে করে দিতে পারে। অর্থাৎ আমি পাগল খ্যাপা যেমন খুশি অভিনয় দিন, বোকা মানুষ দিন, বা অ্যাকশন হিরো হিসাবে দিন, বা একটা সাধারণ নর্মাল মানুষ হিসাবে দিন, তো প্রত্যেকটা জায়গায় তার অভিনয় দক্ষতা নিয়ে মানুষের মনে হয় না কোনো প্রশ্ন থাকার প্রয়োজন রয়েছে। কারণ মিঠুন চক্রবর্তী এমন একজন অভিনেতা, তার যেমন আমরা অনেক ছবি নিয়ে খিল্লি করতে পারি, তেমন অনেক ছবি রয়েছে যে ছবিগুলো নিয়ে সত্যি কথা বলছি গর্ব করা যায়। তো মিঠুন চক্রবর্তী সব ধরনের ছবি করেছেন। কখনো সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য ছবি বানিয়েছেন, আবার কখনো শহরে থাকা বিলাসবহুল মানুষদের জন্য কিন্তু ছবি তিনি বানিয়েছেন। তো তার ছবি নিয়ে অনেক মানুষ আছে যারা ক্রিটিসাইজ করে, মিম করে, কিন্তু তারা জানে না যে মিঠুন চক্রবর্তী অ্যাকচুয়ালি কী জিনিস, মিঠুন চক্রবর্তী কী মানে মানুষ ছিল। মিঠুন চক্রবর্তী সত্যি কথা বলছি বাঙালির গর্ব, বাঙালির ঐতিহ্য, যা খুশি বলা যায়। তো মিঠুন চক্রবর্তীর সিনেমা বলেই আমি ভীষ্মা সিনেমাটা রিভিউ করতে এসেছি, বাট বাকি অন্য কোনো সিনেমা হলে হয়তো আমি করতাম না। এবার সত্যি কথা বলতে সিনেমাটার প্লট খুব একটা আহামরি আমার কিছু লাগেনি। মিঠুন চক্রবর্তীর অভিনয়, অ্যাকশন, এই কয়েকটা সিন ছাড়া, কয়েকটা গান ছাড়া ছবির মধ্যে ভালো দিক সেরকম কিছু নেই। এবার তারপরেও যদি আপনাদের মনে হয় যে ছবিটা দেখবেন, তো আপনারা দেখতে পারেন। এবং পার্সোনালি একটাই কথা বলো, যদি মিঠুন চক্রবর্তীর ফ্যান হয়ে থাকেন অবশ্যই সিনেমাটা দেখতে পারেন, মিঠুন চক্রবর্তীর জন্য আপনার দেখা যায়। তাছাড়া ছবিটা খুব একটা আমার কাছে আহামরি লাগেনি। তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে।